একই নৌকা মার্কায় ভোটে দাঁড়াইছিল না নিজের স্বতন্ত্র দলে দাঁড়াইছিল? বাংলাদেশে নতুন এমপি যারা হয়েছে, এই গত 6 ভোটের পরে নতুন এমপি যারা হয়েছিল, নতুন এমপিদের মধ্যে সুমন সবচেয়ে বেশি কাজ করছে। আপনারা এটা জানেননি? নতুন এমপিদের মধ্যে সবচেয়ে বেশি সুমন কাজ করছে ভালো, এবং চুরি সবচেয়ে কম করছে এই সুমনে। এমনকি কেউ কেউ বলতেছেন, অ্যাডভোকেট কেউ কেউ বলতেছেন চুরির খাতায় সুমনের নাম নেই। তারপরে এই সুমন এখন ওই স্বৈরাচারদের সাথে জেলে কেন? একমাত্র কারণ দল করছে বলে নয়, আলেমদের বিরোধিতা। তারপরেও ও এখন জেলের মধ্যে কান্দে কেন? এমন ভাবে দিন থেরাপি দিতেছে, চেহারা দেখলেও বোঝা যায় সব তোলা শেষ। ঠিক না বেঠে? এখন কান্দে কেন? বলে একমাত্র কারণ ওলামায়ে কেরামদের সাথে দুশমনির পরিণাম। আল্লামা আহমদ শফীর বদদুয়ার পরিণাম, আয়েদে মিল্লাত জুনায়েদ বাকরবরীর বদদুয়ার পরিণাম। এজন্য ভুল বুঝবেন না, আমি একচাটিয়া আওয়ামী লীগকে দোষছি না, একচাটিয়া বিএনপি জামাতকেও দোষবো না। আমি দোষবো তাদেরকে যেই দল নিজের দলকে টিকায় রাখতে যায় আলেমদের বিরোধিতা করে। আল্লাহ তাদের কবর ভেঙে দিছে। আল্লাহ তাদের কবর কি করে দিছে? ভেঙে দিছে। এমন ভাবে মানছে। আজকে বাংলাদেশের জন্য শেখ মুজিবের অবদান কি ছিল না? অবশ্যই ছিল। কিন্তু সেই শেখ মুজিবের মূর্তির মাথার মধ্যে তাদের সুসন্তানরাই যায় পেশাব করে। কেন? একমাত্র কারণ হুজুরদের কথা না শোনার কারণ। হুজুরা বলছিল, দেখে মূর্তি বানায়, যদি মূর্তি বানাইতে চান তাহলে আমরা সর্বপ্রথম নবীজির মূর্তিটা বানাইতাম মোহাম্মদ কইরা, যদি জায়েজ হইত। অতএব আপনারা মূর্তি বানায়েন না, ক্ষমতা চিরকাল থাকে না, দেখেন একদিন অপমানিত হবে। তারা বলছে হুজুররা আমাকে দেখতে পারে না, হুজুররা আমাকে বাপকে সহ্য করতে পারে না, জেলের মধ্যে ঢুকাইছে। শেষে তাদের বাবার মূর্তি ভাঙে তাদের সেনাবাহিনীরা, তাদের বাবার মূর্তির মাথায় পেশাব করে তাদেরই স্কুলের সন্তানরা, নাকি হুজুররা? হুজুরা গেছে পেশাব করতে, তাদের সন্তানরা করে। কেন ভাই? আপনার পা দুইটা জড়ায় ধরে কাঁদিয়ার বলি, আমি আওয়ামী লীগ বিরোধী হয়ে বলতেছি না, বিএনপি বিরোধী হয়ে বলতেছি না, জামাত বিরোধী হয়ে বলতেছি না, চরমনাই উজানি খেলাফত যত রাজনৈতিক দল আছে সবগুলার নাম আমি জানি না, সবগুলা বিরোধী হয়ে আমি বলতেছি না। আমি কোনো দলের বিরোধী না। যেই ব্যক্তি আলেমের বিরোধিতা করবে ওই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই ধ্বংস করে দিবে। এটা নবীজিও হাদিসে বলছে, হাদিসের দলিল সামনে দিব। আর আরেকটা দলিল এটা, নবীজি বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধ করবে কে? আল্লাহ। যুদ্ধ বলে এমনই হয়, এইজন্য বলি ইনশাআল্লাহ কখনো জীবন গেলেও আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওলিদের সাথে দুশমনি করলে তাদের সাথে যুদ্ধ করবেন আল্লাহ। এই রহমতের বার্তা 1400 বছর আগে দিয়ে গেলেন যেই মহামানব, সেই মহামানবের নাম হাদিউল রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বুঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালা বান্দার পরে স্তর আছে মুমিন বান্দারা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, মুমিনদের ব্যাপারে নবীজি হাদিস বর্ণনা করেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে নবীজি জানায় দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আমি দেখতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযামাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু, ওয়া মা আযামা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না মহান। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি কাকে বলতেছে? আচ্ছা, মেহমান আসবে যাবে, আপনারা যদি মেহমানের দিকে তাকান তাহলে বয়ান করবো কার কাছে? এজন্য মনোযোগ কার কার নাই আল্লাহু আকবার বলে হাত উঠান। ইনশাআল্লাহ হবে না তো? হ্যাঁ, মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো বলি আমি। এখন মনোযোগ আছে তো 100%। আর শরম পাইবেন না তো ইনশাআল্লাহ। আমাকে আগামী চেয়ারম্যান সাহেবের কথা শরম পাইবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো বলি আমি। মুহতারাম হাজির, কথা খুব মনোযোগ। মুমিনের জন্য কিভাবে রহমত এটা বলতেছি। মুমিনের ব্যাপারে নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলেন, জোরে বলেন কাকে উদ্দেশ্য করে? কাবাকে উদ্দেশ্য করে নবীজি বলেন, মা আতিয়াবাকি, এ কাবা তুমি কতই না মহান, কতই না উত্তম, ওয়া মা আতিয়াবাকি হাকি, এ কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযামাকি, এ কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযামা হুরমাতাকি, এ কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার যে আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই জবাব দেয়, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, এই কাবা, এই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছে কাবা, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতান মিনকি মালিহি ওয়া দামিহি। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান কাবার চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। একটু চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। লিমান কদ্দারা খাইরান ওয়া ফাদালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम मदीना है, तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंदे अमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे अमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे आबादी, तू खुदा बंदे समावी, तू खुदा बंदे आबादी, तू खुदा बंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना। तू ना फरमानो के रहमान, तू गुनहगार के गफ्फार, तू ना फरमानो के रहमान, तू गुनहगार के गफ्फार। কারো জবান দেওয়া বন্ধ থেকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ যেন তার রহমান নামের উসিলায় আমাদেরকে মাফ কইরা, দয়া কইরা মুমিন বান্দা বানায় দেয়। সবাই বলি আমিন। তাহলে মুমিন কাবার চেয়ে বেশি দামি, এই রহমতের বার্তা দিয়ে গেলেন নবীজি। তার মানে আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর শ্রেণী গেল, 5 নম্বর শ্রেণী উলামায়ে কেরাম, চিৎকার দিয়ে বলেন কারা? 1 নম্বর শ্রেণী হলো আল্লাহ, 1 নম্বর শ্রেণী খলিফা, 2 নম্বর শ্রেণী সমস্ত সাহাবী, 3 নম্বর শ্রেণী আল্লাহ ওয়ালা মুত্তাকিন বান্দা, 4 নম্বর শ্রেণী মুমিন বান্দা, 5 নম্বর শ্রেণী উলামায়ে কেরাম। আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة। নবীজি বলেন আল্লাহ হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবে। জোরে বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। ওই 3 প্রকার ব্যক্তি কারা? 1 নম্বর হলো আল আম্বিয়া, 1 নম্বর হলো নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নম্বর সুম্মাল উলামা, 2 নম্বর উলামা
কিসের অনুমতি দিবেন? 3 নাম্বার